আসসালামু আলাইকুম। অপসরা মেকওভার এন্ড হেয়ার কেয়ার সালন থেকে আমি সাবিনা সিং চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ছোট্ট টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হলো কি কোন স্কিনের সাথে কোন ধরনের ফাউন্ডেশন যাবে, কোন কালারের ফাউন্ডেশন যাবে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমাদের স্কিন অনেক বেশি ফর্সা, আবার অনেকে একটু মিডিয়াম ফর্সা, আবার কেউ বা কালো। তো এক একজনের জন্য কিন্তু এক এক রকমের ফাউন্ডেশন আমরা বাজারে দেখতে পাই, কিন্তু কোন ফাউন্ডেশনটা কার জন্য ভালো হবে, কোন ফাউন্ডেশনটা কোন স্কিনে ভালো যাবে, সেটা কিন্তু আমরা জানি না বা আমরা বুঝি না বা আমরা চুজ করতে পারি না। ফাউন্ডেশন কিনতে গেলে আমরা অনেকেই বেবাচাকা খেয়ে যাই যে কোনটার জন্য কোন ফাউন্ডেশনটা কিনা উচিত বা কোনটা কিনা দরকার। তো চলো আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিই কোন স্কিনে কেমন ধরনের কোন কালারের কোন শেডের ফাউন্ডেশন তুমি ইউজ করবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্কিন অনুযায়ী ফাউন্ডেশন চেনার উপায় সেটা হলো, দেখো যারা ফেয়ার স্কিনে রয়েছে, আমরা ফেয়ার স্কিন বলতে ফর্সা স্কিন যাদের অনেক বেশি ফর্সা, যেমন ধরো যে আনুষ্কা, ক্যাটরিনা, তারা কিন্তু অনেক ফর্সা। তো সেই ফর্সা যারা, তাদের জন্য রয়েছে আইভরি, ওয়ার্ম আইভরি। আইভরি এবং ওয়ার্ম আইভরি এটা হলো একটা শেডের নাম। তুমি বাজারে গিয়ে তুমি ফর্সা টাইপের হও, বেশি ফর্সা হও, তাহলে তুমি বাজারে গিয়ে যেই ফাউন্ডেশনে দেখবে আইভরি লেখা বা ওয়ার্ম আইভরি লেখা, তাহলে সেটা তুমি কিনবে। তাহলে এটা তোমার শেডের জন্য একদম পারফেক্ট একটা ম্যাচ হবে। দ্বিতীয়ত দেখো যারা মিডিয়াম স্কিন টোন, মিডিয়াম স্কিন টোনের জন্য হচ্ছে হানি বেস, ওয়ার্ম বেস আর ন্যাচারাল। মিডিয়াম বেস যারা, মিডিয়াম হলো যারা একদম অতিরিক্ত ফর্সা, তার সাথে একটু মিডিয়াম ফর্সা, অর্থাৎ ফর্সা প্লাস একটু হলুদ বর্ণ টাইপের দেখতে, একটু হলদে ফর্সা, একটু লাল ফর্সা বা মিডিয়াম যে ফর্সা গুলো আমরা দেখি, সেগুলো হলো তোমার, সেগুলো শেড কি হানি বেস, ওয়ার্ম বেস আর ন্যাচারাল। এই তিনটা শেডের যে কোনো একটা শেড তুমি ম্যাচিং করতে পারো। মিডিয়াম বেসে হানি বেস, ওয়ার্ম বেস এবং ন্যাচারাল বেস, এই তিনটা যে বেস থাকে সেই তিনটা বেসে তোমার অনেকটা প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা, এদের কোয়ালিটি, এদের গায়ের রংটা অনেকটা মিডিয়ামে আসে, অর্থাৎ হলদে একটু লালচে টাইপের যে শেডটা, সেটাতে তোমরা হানি বেস, ওয়ার্ম বেস বা ন্যাচারাল, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা শেডের নাম, এক একটা ফাউন্ডেশনের শেডের নাম। তুমি দোকানে গিয়ে যদি জিজ্ঞাসা করো বা বলো, তারা তোমাকে এই শেড গুলো ইজিভাবে বের করে দিবে। তারপরে ডার্ক স্কিন যারা অনেক কালো, যেমন ধরো অস্ট্রেলিয়ান যে পার্সনরা, তারা বা একটু মিডিয়াম কালো, একটু গাঢ় কালো, এই টাইপের যারা রয়েছে, তাদের জন্য কফি, ট্যান এবং কিপসেনো, এই তিনটা তুমি এটা হয়তো না পাইতে পারো, আবার কফি এবং ট্যান এই দুইটা তুমি মাস্ট বি পাবে। আর এই দুইটার মধ্যে তো কালো যারা আছো তাদের জন্য জাস্ট এই যে শেড গুলো দেখালাম, এই শেড গুলো যদি তুমি গিয়ে কিনতে পারো, পারচেজ করতে পারো, তাহলে আমার মনে হয় না এত বেশি বেশি ফাউন্ডেশন বা অন্য কিছুর প্রয়োজন হবে। তো যারা এই শেডের মধ্যে আছো, এই ফর্সা টাইপের ভিতরে আছো, এই স্কিন টোন অনুযায়ী আমি বেস গুলো লিখে দিয়েছি, তোমরা এই অনুযায়ী পারচেজ করতে পারো। এছাড়াও যদি তোমরা চাও কোন ব্র্যান্ড গুলো ভালো, তাহলে আমি বলবো যে W7, হুদা বিউটি, মেবেলিন, কাশিস, ম্যাক, ফরএভার। যদি স্টুডেন্ট হও, রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে চাও, তাহলে W7 এবং হুদা বিউটি আর মেবেলিন এই তিনটা কিনতে পারো। এটা হলো যাদের বাজেট কম তাদের জন্য W7, হুদা বিউটি এবং মেবেলিনের সুপার স্টে, এগুলো অনেক ভালো যায়। আর যদি তোমার বাজেট ভালো থাকে, তাহলে তুমি কাশিস থেকে শুরু করে ম্যাক এবং ফরএভার কিনতে পারো। এগুলো অনেক ভালো কাজ করে, সবগুলোই ভালো কাজ করে। এটা দামের উপর ডিপেন্ড করে, জিনিস ভালো দাম একটু বেশি, জিনিস যেগুলো একটু নর্মাল সেগুলো একটু দাম কম, বাট দাম কম থাকলেও এই ফাউন্ডেশন গুলো কিন্তু অনেক ভালো। তাহলে আজকে তুমি এবার তোমার ধরন অনুযায়ী, তোমার ত্বকের ধরন অনুযায়ী এবার তুমি বাছাই করতে পারো কোন স্কিন, তোমার স্কিন টোন কোনটা, এবং তোমার স্কিন টোন অনুযায়ী এখানে কোন শেডটা তোমার সাথে যাচ্ছে, সেটা ইজি ভাবে পারচেজ করতে পারবে। তো এরকম সহজ এবং ছোট ছোট টিপস পেতে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রেখো। আশা করি আরো নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবে, এবং কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও আমাদেরকে জানিয়ে দিও, আমরা সেই টপিকের উপর ভিডিও তৈরি করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।